কিন্তু এখন আর তার হাতে কোনো কন্ট্রোল নেই। মুখোশধারী লোকটি অফিস এরিয়ার দিকে এগোতে থাকে, ঠিক সেই অফিসের দিকেই যেখানে সেই আছে। বাধ্য হয়ে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং মোবাইলে লাইভ দেখতে থাকে। হঠাৎ তার চোখে কারো পা পড়ে। মুখোশধারী সেখানে এসে গেছে। চারদিকে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে সে ঘুরে যেতে উদ্যত হয়। লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই চ্যাটে কেউ লিখে দেয় সম্ভবত টেবিলের নিচে লুকিয়ে আছে। এটা পড়ে তার মাথা ঘুরে যায়। মনে মনে সে সেই ইউজারকে গাল দেয়। জায়গা বদলানোর কথা ভাবতেই ক্যামেরায় নিজেকেই দেখে ফেলে। ভয় তার চোখ ভিজে ওঠে। সে পিছনের দরজা দিয়ে দৌড় দেয়, পাগলের মতো লিফটের বোতাম চাপতে থাকে। ঠিক তখনই মুখোশধারী লোকটি তার পেছনে এসে যায়। বাধ্য হয়ে সে সিঁড়ির দিকে ছুটে যায় এবং কোনোভাবে তৃতীয় তলায় পৌঁছে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে ওয়াশরুমে ঢুকে পড়ে। শেষ কেবিনে ঢুকে দরজা লক করে দেয়। কাঁপা হাতে মোবাইল বের করে লাইভে কিলারের লোকেশন দেখে। ঠিক তখনই চ্যাটে আবার মেসেজ আসে, সম্ভবত ওয়াশরুমেই আছে। তার ধৈর্য ভেঙে যায়। সে মনে মনে বলে, আমি কার কি ক্ষতি করেছি? কয়েক মুহূর্তের মধ্যেই মুখোশধারী ওয়াশরুমে ঢুকে পড়ে। একে একে কেবিন খুলতে থাকে। প্রথমটা ফাঁকা, দ্বিতীয়টাও ফাঁকা। শেষে আসে শেষ কেবিনে, যেটা লক করা। সে জোরে জোরে দরজা পেটাতে থাকে। ভেতরে লুকিয়ে থাকা লোকটি ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ দরজা ভেঙে যায়, কিন্তু ভেতরে সে নয়, সেখানে লুকিয়েছিল কোম্পানির ড্রাইভার রমেশ। মুখোশধারী এক মুহূর্ত দেরি না করে তাকেও মেরে ফেলে। লাইভ দেখে লোকটি ভয় পায় অজ্ঞান হয়ে যায়। আর চ্যাটের লোকজন আরও উত্তেজিত হয়ে ওঠে। ভিউয়ার কাউন্ট দ্রুত বাড়তে থাকে। মানুষ কিলারকে পথ দেখাতে থাকে। প্রায় ভেঙে পড়া লোকটি হঠাৎ একটা আইডিয়া পায়। ড্রাইভারের কাছে গাড়ি চাবি থাকার কথা, সেটা পেলে সে পালাতে পারবে। সাহস সঞ্চয় করে সে আবার ওয়াশরুমে গিয়ে চাবিগুলো তুলে নেয়। পার্কিংয়ের দিকে এগোতেই তার